হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। আবার একটি নতুন ভিডিও। শুভ সন্ধ্যা। আজকে আমরা বিকেলে চা খেয়ে সমুদ্রের ধারে যাব। আমার হৃৎপিণ্ড দিলাম, নাও। ভালো করেছে চাটা। সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে এসেছি। সমুদ্রের ধারে আসলে কি হবে, এখন তো আর সেই জলের উচ্ছ্বাস নেই, এখন সম্পূর্ণ চর। আর এই চরের ওপর দিয়ে এখনও সেই বাইক যাচ্ছে, হেঁটে যাচ্ছে, যে যেমন খুশিভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে এখানে টুরিস্ট বাইরের থেকেও আসছে, মানে দীঘা থেকে বা উদয়পুর থেকে এরকম টুরিস্টরাও এসে এখানটাতে ঘুরে যাচ্ছে। আর এখানে কিছু দোকান আছে, কিছু সামগ্রী নিয়ে বসেছে। আর এই যে সমুদ্রের চর, আর ছোটো বাচ্চাদের খেলনা গাড়ি সব রকমই আছে, কিন্তু সবই ছোটোর ওপরে। এইগুলো এখনও বাইকে করে যাচ্ছে কাঁকড়া দেখতে, কিন্তু কাঁকড়া তো দেখা ভাগ্যের ব্যাপার। যেই কাছে যাচ্ছে অমনি সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা তো সকালে গিয়েছিলাম, দেখেছি। তো সন্ধে হয়ে আসছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। চলো কতটা পরিষ্কার থাকে আর কিভাবে সমুদ্রের সন্ধ্যাটুকু দেখা যায় তোমাদের সঙ্গে শেয়ার করি। আকাশের বিভিন্নভাবে রং আস্তে আস্তে পাল্টাচ্ছে, আস্তে আস্তে ডিপ হতে থাকছে অন্ধকারটা। আর এদিকে সমুদ্রের দিকে পুরো সাদা হয়ে আসছে অন্ধকারের, খালি জলটুকুই বোঝা যাচ্ছে। অন্যদিকে লাইট জ্বলে গেছে। ছোট্ট বিচ, রাত্রিবেলাতে যেটুকু লাইট জ্বলছে এইটুকুই সীমাবদ্ধ, আর চারিদিকে অন্ধকার। আর ওই দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে একদম সুন্দর চকচক করছে, ওইটা দীঘা। রাত্রিবেলার পান্থনিবাস। চারিদিকে একটা গুমোট গরম তৈরি হয়েছে, ভীষণভাবে গরম লাগছে। আর বাবান এখানে বসলো একটু দোলনাতে। চারিদিকটায় সুন্দর আলোতে আলোকিত করে রেখেছে। গাড়িটা নিয়ে ওর দিকে একটু ঘুরে আসে। পুরো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মেঘ চমকাচ্ছে। বৃষ্টি হওয়ার কথা ছিল। যাওয়া বন্ধু, আমাদের রাত্রে ডিনারে যেতে হবে, তো ছাতা নিয়ে আসা হয়নি। তখন সেই টাওয়েল মাথায় দিয়ে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যাওয়া হচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু। আমাদের ডিনারে অর্ডার ছিল এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। তো আমরা ডিনারটা সেরে নিই, আবার দেখা হবে সকালবেলায়। ভালো লাগছে? গুড মর্নিং ফ্রম তালসারি। এখন আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি। তো সি বিচের দিকে সকালের অবস্থা কেমন থাকে সেটাই দেখি, চলো। বিরাট ওজনের শঙ্কর মাছ ধরা পড়েছে।
ওজন কত করে হবে? মানে কত করে ওজন এক একটা? 60। নৌকায় করে মাছ ধরে নিয়ে আসার পরে সবাই এখানে জমা হয় এবং এখান থেকে মাছ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সেল হয়। 110 এলা 110 रुपए कई আছে এই কালকে যেগুলো আমরা হেঁটে ঘুরেছিলাম, তারপরে বাইক বা স্কুটি চলছিল, সেইগুলো কিন্তু এখন জলে ভরে যাচ্ছে। আর এই জলে ভরে যাওয়ার জন্য নৌকা চলছে বা নৌকা করে রাইড হবে, সেটা কালকে আমাদের সেই স্কুটিওয়ালা লোকটা বলেছিল। এখন আমাদের চা খাওয়া হয়নি, একটু চা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার নৌকা রাইডের জন্য যাব। বিস্কিট দাও দেখি, কি বিস্কিট আছে? ও গোপালদা এই নৌকাগুলো সব নিয়ে ঘুরতে নিয়ে যাবে। কতক্ষণ সময় লাগে? সময় লাগে আধ ঘন্টা। 100 টাকা করে পার হেড। খালি এই জলে জলে ঘুরে আসা নাকি? না না, নামবে। নামবে? দ্বীপ আছে? এই যে দ্বীপ নামবে, কাঁকড়া দ্বীপ, কাঁকড়া দেখবি। ও ওখানে কাঁকড়া আছে না? চলো ঘুরে আসি। চলো যা। ওই জায়গাগুলোর নাম কি আছে বলে দেবে? গাইড আছে? এটা হচ্ছে আপনার তালসারি। তালসারি ওইটাই। আচ্ছা, ওরাই বলবে, যারা মাঝে থাকে সেই বলবে। দ্বীপ সুবর্ণরেখা, মানে গাইড করার জন্য। হ্যাঁ। আরে গাইড না, এমনি ও আপনারা মাঝি সবাই দিয়ে বলবে। যাচ্ছে, মানে মাঝি আমাদের আছে, যে আপনাকে নিয়ে যাবে, দেখে দেবে, দেখে নিয়ে ও আপনার সঙ্গে থাকবে, দেখে নিয়ে আবার এখানে ছাড়বে, ওই গাইড। পার হেড 100 টাকা করে। না পারে লাগবে, কত বাচ্চা হলে লাগে না। রোদ পড়বে না মুখে, এদিকটা ঘুরে বসলো তো। কখন জোয়ার আসে না আসে। জল কেমন হয়ে গেছে, পাত থেকে মাছ নামিয়ে জলের মধ্যে কেমন নিয়ে যাচ্ছে, এরাও কত কষ্ট করে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আধ ঘন্টা থেকে 45 মিনিটের একটা সফর। যেখানে যেখানে দ্বীপ আছে সেখানে নামাবে লাল কাঁকড়া দেখার জন্য। সে তো ভাগ্যের ব্যাপার, লাল কাঁকড়া দেখতে পাবো কিনা ঠিক নেই, তবে জায়গাটা একটু ঘুরে আসা হবে। কতটা জলের ডিফারেন্স কি আছে, কতটা দূরে কিভাবে কি করছে, সবটাই দেখা যাবে। এটারই একটা অভিজ্ঞতা নেওয়া, আর কিছুই না।
ওদিক থেকে একটা নৌকা ঘুরে চলে আসছে আর আমরা আবার যাচ্ছি। চারিদিকটা জলের মধ্যে দিয়ে দুপাশে দ্বীপ দেখতে পাচ্ছি। আর এই যে জোয়ার আসার জন্য সব গাছগুলো এখন ডুবে যাচ্ছে। আস্তে আস্তে এই জোয়ারটা 12টা পর্যন্ত থাকে। 12টা পর্যন্ত পুরো জলে ভরে যাবে পুরো চারিদিকে। অনেকটা সুন্দরবন ভ্রমণ যেমন হয় ঠিক সেরকম লাগছে। সামনে নৌকাটায় গিয়ে এখনই মনে হচ্ছে ধাক্কা মারবেই, ধাক্কা মারবে একদম। এই জাস্ট ঠেকে গেল, এই যে একদম টাইটানিক হয়ে গেছে আমাদের জাহাজের সঙ্গে জাহাজের ধাক্কা লেগে যাওয়ার মতন অবস্থা। তো এখান থেকে ওটাকে সরিয়ে দিয়ে আবার ঘুরবে। তাই আমাদের যে ড্রাইভার মানে মাঝি আছে সে চলে আসছে এদিকে। এবার ওই নৌকাইটায় গিয়ে আবার সাইড নিয়ে নেবে। এবার আমরা যাচ্ছি লাল কাঁকড়ার দ্বীপে। এই লাল কাঁকড়ার দ্বীপে গিয়ে দেখব কি পরিমাণ এখন লাল কাঁকড়া আছে। সকলেই নেমেছি, আরও সব টুরিস্ট যারা এসছে তারা আরও আগে চলে এসেছে, ওইদিকে দেখা যাচ্ছে। চলো এগিয়ে যাই। আর কতটা ধরা পড়ে আমার ক্যামেরায় যে লাল কাঁকড়া। তবে একটা জিনিস ভালো লাগছে, জায়গাটা একদম একটা সুন্দর বালির চরের মধ্যে নেমেছি। এইগুলোর মধ্যেই লাল কাঁকড়া আছে, তবে ওই একই অবস্থা, পায়ের শব্দ পাচ্ছে আর সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা জিনিস দেখলাম, এদের কিন্তু একটা করে দাঁড়। আমরা যেমন নর্মাল কাঁকড়া যেগুলো আমরা খাই দুটো করে দাঁত থাকে, লাল কাঁকড়ার কিন্তু একটা করে দাঁত দেখছি। বেশ বড়, মানে একটা বেশ বড় একটা লাল দাঁত দেখা যাচ্ছে। আর সেটাকে নিয়ে ফুট করে ঢুকে যাচ্ছে। সেটা মানে সেকেন্ডের মধ্যে ঢুকে পড়ছে, দেখতেই পাচ্ছি না ঠিক মতন। এই যে জল যে বাড়ছে এখানে খুব ভালো বোঝা যাচ্ছে। একটু আগে এখানটাতে ফাঁকা ছিল, আস্তে আস্তে জল চলে আসছে। আর এই যে দ্বীপটার দিকে এগিয়ে যাচ্ছে, দ্বীপ ঠিক না চর, তো চরের এই যে দুই সাইডের জল কিন্তু ভরে যাবে। এটা এই কারণে এই যে দুদিক থেকে যেভাবে জলের স্রোত বাড়ছে বোঝাই যাচ্ছে যে এখনই এটা কভার করবে জলে। কি নিমেষের মধ্যে জল চলে এলো এইখানটাতে।
এক ঢেউ একদম পুরো ডুবে আমি যদি এরকম করে হাঁটি না, ওই যাওয়ার আগে আমার কোমরের উপর জল উঠে যাবে। বাবা সব এই থেকে ধরো, এই থেকে ধরো। এই অব্দি এসছে তো আমি এখানে দাঁড়াবো, পরের বার আমরা পাবো। ওদিকে জল বেড়ে যাচ্ছে বাবান, পেছনের প্যান্টটা কতটা কাদা উঠে গেছে দেখ। বাবার প্যানে কাদা উঠবে, কার প্যানে কাদা উঠবে। আমাদের 2 মিনিট ঠিক আছে। তার মানে এখন কি পরিমাণে জল বাড়ছে। এইটুক ডুবে যাবে। এগুলো কেন সব ওই একসঙ্গে হয়ে যাবে জলে। ওই বালিতে হুম, ওই সাদা বালিতে আমরা এবার নৌকার দিকে এগিয়ে যাচ্ছি, তবে হাওয়া আছে ভালো, হাওয়ার জন্য রোদটা তোটা গায়ে লাগছে না। আমাদের যে আধা ঘন্টার নৌকো রাইড ছিল সেটা এখন শেষ হলো। এখন আমাদের গিয়ে ওখানে নামিয়ে দেবে। চারিদিকে প্রচুর জল বেড়ে যাচ্ছে, সেটা এখন আরও ভালো বোঝা যাচ্ছে। যেসব চরগুলো ফাঁকা ছিল সেগুলো সব জলে ভরে যাচ্ছে, আর এখানে নৌকা এসে সব হাজির হয়েছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। তবে আজকেই বাড়ি ফেরার পালা। রাস্তায় যেতে যেতে আরও কিছু দেখতে দেখতে আমরা বাড়ি ফিরবো, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই নৌকা ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানিও। লাল কাঁকড়া কতটা চোখে পড়েছে তোমাদের, আমি তো ভালো করে দেখাতে পারলাম না মনে হচ্ছে। যদি দেখে থাকো অল্প বিস্তর তাহলে জানিও। আর ভিডিওটা শেষ করছি, সঙ্গে থেকো, ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই, পরের পর্বে আসছে ব্রেকফাস্ট নিয়ে।